ট্যাঙ্কার গাড়িতে করে নাবালিকা অপহরণকাণ্ডে অভিযুক্ত চালক সহ নাবালিকা কন্যা উদ্ধার কাঞ্চনবাড়িতে। ফটিকরায় পুলিশের হাতে গ্রেপ্তার ট্যাঙ্কার চালক। ঘটনার বিবরণে জানা যায় যে কাঞ্চনবাড়ি এলাকা থেকে এক 13 বছর বয়সী নাবালিকা কন্যাকে প্রলোভনের ফাঁদে ফেলে ফুসলিয়ে নিয়ে গিয়ে অপহরণের অভিযোগে এক ট্যাঙ্কার চালককে হাতে নাতে আটক করে স্থানীয় জনগণ। পরবর্তীতে ফটিকরায় নাবালিকা কন্যা সহ অভিযুক্ত চালককে তুলে দেওয়া হয় ফটিকরায় থানার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবকের নাম সুরজ কুমার রায়। সে পেশায় একজন ট্যাঙ্কার চালক। অভিযুক্ত সুরজ কুমার 82 মাইল এলাকা থেকে ওই নাবালিকা কন্যাটিকে প্রলোভনের ফাঁদে ফেলে ফুসলিয়ে কাঞ্চনবাড়িতে নিয়ে আসে। ঘটনার পরক্ষণেই নাবালিকার পরিবার বিষয়টি জানতে পারে। স্থানীয়দের সহযোগিতায় ট্যাঙ্কার চালকের পিছু ধাওয়া করে কাঞ্চনবাড়ি মোটর স্ট্যান্ড এলাকায় তাকে আটক করে। নাবালিকা অপহরণের অভিযোগের ভিত্তিতে ফটিকরায় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং অভিযুক্ত ট্যাঙ্কার চালক সুরজ কুমারকে আটক সহ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ট্যাঙ্কার চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রকাশ্য দিবালুকে প্রতারণার ফাঁদে ফেলে নাবালিকা কন্যা অপহরণের ঘটনায় গোটা 59 জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সহ উত্তেজনা বিরাজ করছে। তবে এই ধরনের ন্যাক্কারজনক সামাজিক অবক্ষয়ের মতো ঘটনা অভিযুক্ত ট্যাঙ্কার চালককে আইনের আয়তায় নিয়ে এসে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ সহ কঠোর থেকে কঠোরতম শাস্তি বিধানের আর্জি জানান স্থানীয় এলাকার লোকজন, যাতে করে আগামী দিনে এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা সমাজে এক সদর্থক বার্তা ছড়িয়ে পড়ে। ফটিকরা থেকে বিকাশ কপালের রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। 82 মাইল কাঞ্চনছড়া একটা পেট্রোল পাম্প আছে। এখানে ট্যাঙ্কির ড্রাইভার, হিন্দিভাষী হয়তো বিহারি। সেখান থেকে 13 বছরের একটা মাইয়ে, এটাতে হোটেলে বলে ভাতও খাওয়াইছে শুনলাম। তারপরে এখান থেকে গাড়িতে উঠাইয়া তারা কিছু খাওয়াইব ওই উদ্দেশ্যে সেখান থেকে মেন রুটে আইসে আইয়া কাঞ্চনবাড়ি রুট পর্যন্ত আসার পর ব্রাঞ্চ রুট, কাঞ্চনবাড়িতে আসার যে ব্রাঞ্চ রুট, এই রুটের দিকে তারা ঢুকছে। তারপরে মেয়েটার বাবা আরও সেখানে তার বন্ধুবান্ধব কতজন একটা গাড়ি নিয়ে তার পেছনে ধাওয়া করতে করতে আয়া সেরিয়া কাঞ্চনবাড়ি বাজারটা পাওয়ার একটু আগে এখানে তারা আটক করছে। আটক করার পরে এই কাঞ্চনবাড়ি বাজারে যে অটো সেন্টিগ্রেট আছে, এই সেন্টিগ্রেটে নিয়ে তারা দোকানি হয়েছে সেন্টিগ্রেটের অফিসের মধ্যে। এরপর থানা কল করা হয়েছে, থানা পুলিশ তারে নিয়ে আইছে। ছেলেটার নাম কি জানছেন? ছেলেটার নাম তো আমি জানি না। কোন জায়গার বাড়ি, ও কি করে? শুনলাম বিহারি, গাড়ি ড্রাইভার, ট্যাঙ্কি গাড়ি চালায়, গ্যাস ট্যাঙ্কি গাড়ি চালায়। আচ্ছা আচ্ছা, কটার নাগাদ হয়েছে ঘটনাটা? ঘটনাটা এই তো এখন থেকে মানে 1.5 ঘন্টা আগে। আচ্ছা, তারপরে তাকে ওই আটক করা হয়েছে কোন জায়গায়? আটক করা হয়েছে কাঞ্চনবাড়ি সেন্টিগ্রেটের একটু আগে। ওই তার মেয়েটার বাবা কিছু লোকজন নিয়ে গাড়ি নিয়ে আইছিল, আয়া সেরে কিনে আটক করার পর তার এখান থেকে সেন্টিগ্রেটের দোকান গেছিল। আচ্ছা আচ্ছা, আপনারা কি মেয়ের আত্মীয় পরিজন না মানে এলাকা মানুষ? এলাকাবাসী। আচ্ছা আচ্ছা, মানে এই ঘটনার সাথে কি কইবেন প্রশাসনের কাছে? আমার তো মনে হয় ছেলেটা মেয়েটা মাত্র ক্লাস 6-এ পড়ে, 13 বছর বয়স। আর শুনলাম ওই ছেলেটা নাকি আগে 2 বিবাহ করছে, তার 2 স্ত্রী আছে। ঠিক তো আমি জানি না, তবে এরকম শুনলাম। 13 বছরের মেয়েটারে নিয়ে আছে কী করবো? হয়তো সেই ধরনের একজন ব্যবসায়ী হইতে পারে, তারে নিয়ে হয়তো কোথাও বিক্রি করবো, ওই ধরনের ধান্দায় হয়তো ওই ড্রাইভার কোনো বিজনেস করে, এরকম মনে হয় আমাদের। আমারও কইতে আছে যে মানে মেয়েটারে আনছি করিয়া, আমি তো পেট্রোল পাম্পও আসলাম, পেট্রোল পাম্পও বহাত আসলাম, আমি ভাত সব বানাইছি খাইছি। আমারও কইছে বলে মানে মেয়েটারে উঠে আনছি, লেকিন তার লাগে চিনা জানা বহুত আগের থেকে আছে। তারা বাড়িতে গিয়ে ভাত খাইতাম বেশি, মানে 14-15 বছর হয়ে গেলো এর আগেই। তো আমরা আসলাম, তো হে আইসি, আমি তো গেছিও না, আমি তো পাম্পও বহাত আসলাম। হে আইসে, এ আয়া কয় যে মানে তার পিছিয়ে বলে তারে ধমকায় মারে, তাই মারে বাড়ি মানে ছাড়িয়ে দো, তার পিছিয়ে আইছিল তারে মারার লাগিয়া। আমি বলছি ঠিক আছে চল, আমি তোর বাড়ি ছাড়ি দিই, মানে 82 মাইল যে তার বাড়ি আছে। তা আমি এই রাস্তা যে ঢুকছি, যে এই রাস্তা তো আমিও জানি না। এরপরে গিয়া দেখি সে আমার কয় যে আমি চিনি বলে রাস্তা। বলছে ঠিক আছে, চিনলে চল, আমি ওই দিকের থেকে ওইদিকে মানে আগারতলা বেরোয় যাবো, তুই তোর বাড়ি যাবে গিয়া করিয়া। বাস অতটুকুই ভিতরে খালি রাস্তা ঢুকছি, ও ঢুকার আগে দেখি তার পিছিয়ে। আপনারা কই পাইছে? আমার পাইছে 82 মাইল পাম্পও। আপনার মেয়েটার সঙ্গে কি গল্প করতেছেন? মেয়ে পড়ে আছে, আমি এর আগের থেকে আসলাম, সকালে 7টার থেকে আসলাম। মানে মেয়েটার সঙ্গে ছিলেন? না না, আমি একলা আসলাম তখন। মেয়েটা পড়ে আছে, মানে ধরেন 2টা 2:30টার দিকে আছে। এসে আপনার সঙ্গে গল্প করতেছে? হ্যাঁ, গল্প আছে। আপনার কি নাম? সুরজ কুমার রায়। আচ্ছা, কোন জায়গায় বাড়ি? পানিসাগর।
পানিসাগর। কি করেন আপনি? গাড়ি চালায় গ্যাস ট্যাঙ্কি। আচ্ছা, তো আপনারা পাবলিক কোথা থেকে আটক করছে? পাবলিক আটক করছে যে কাঞ্চনবাড়ির যে রাস্তা যে ঢুকে ওই রাস্তাতে আচ্ছা, আমরা আটক করছে। তো ঘটনাস্থল থেকে আপনার পুলিশে গিয়ে আনছে? ফটিকা পুলিশ? হ্যাঁ, পুলিশে আনছে মানে পরে আনছে আর এই 3-4 ঘন্টা পরে। আচ্ছা, তো যে মেয়েটার বাড়ি করেছে 82 মাইল, 82 মাইল মানে পেট্রোল পাম্পের অল্প আধা কিলোমিটার আগে। কবে থেকে চিনেন মেয়েটারে? আজকে মেয়েটারে চিনি আমি মানে তার যে আমার মানে মা হিসাবে মানে রিস্তা করছে আর চিনি মানে ধরেন না 12-13 বছর হয়ে গেছে। আচ্ছা, 12-13 বছর। পরিবারের লোকজন জানে? হ্যাঁ, জানে। যে মেয়েটার সঙ্গে কথা কত হবে বয়স? তার বয়স 14 থেকে 15 হবে। আচ্ছা, 15 লাস্ট। আচ্ছা, ওরে কি রাখেন আপনি? ভাতিজি হিসাবে ডাকি। বাতিজে সেটা। হুম।